আজকে আমরা এই জায়গাটা সামান্য একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের একটা সামান্য রুল আমি দিয়েছি, দেখেন এটা স্পোকেন রুল 31। এটা আমি ধারাবাহিকভাবেই দিব, তো আমি হঠাৎ এটা দিয়েছি, একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস নো, সাবজেক্ট প্লাস হ্যাভ নো অথবা হ্যাজ নো প্লাস প্লুরাল নাউন, কয়েকটা কথা বলেছি। সাবজেক্ট প্লাস হ্যাভ নো অথবা হ্যাজ নো প্লাস প্লুরাল নাউন, নাউনটা সর্বদা প্লুরাল হবে। আমি সিঙ্গুলার প্লুরাল আপনাদেরকে পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। যেমন এই কথাগুলো, এই স্ট্রাকচারটি আমরা কোথায় ব্যবহার করব? আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুকস। এখানে প্লুরাল নাউন, আপনি যে নাউনটা দিবেন জাস্ট মনে রাখতে হবে এই যে সাবজেক্ট আই, এরপরে একই সঙ্গে দিতে হবে হ্যাভ নো। যদি এখানে সাবজেক্ট হি হতো তখন হতো হ্যাজ নো। তো আই হ্যাভ নো বুকস, আমার কোনো বই নেই। আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার ভালো বন্ধু নেই, আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ডস। আমার কোনো বোন নেই, আই হ্যাভ নো সিস্টার্স। এখানে কিন্তু সিস্টার দিলে হবে না, প্লুরাল করতে হবে। আমার সাবজেক্ট কি বলেছে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, এর সঙ্গে নো প্লাস প্লুরাল নাউন হবে। দেখবেন যে নাউনটা হবে শেষে, কিন্তু অবজেক্টের জায়গায় প্রত্যেকটা জায়গায় নাউন রয়েছে। অবজেক্টের জায়গায় প্রত্যেকটা জায়গায় নাউন রয়েছে, এবং এই নাউনটা প্লুরাল ফর্মে হবে। জাস্ট এতটুকু মনে রাখতে হবে। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের কথা যদি কখনো আমাদের বলার প্রয়োজন হয়, আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। কোন স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস হ্যাজ নো প্লাস প্লুরাল, অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ নো প্লাস প্লুরাল নাউন। আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুকস। জাস্ট ওয়েট এ মিনিট। আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুকস। আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার কোনো ভালো বন্ধু নেই, আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ডস। আমার কোনো বোন নেই, আই হ্যাভ নো সিস্টার্স। আমার কোনো সন্তান নেই, আই হ্যাভ নো চিলড্রেন। আমার কোনো টিকিট নেই, আই হ্যাভ নো টিকেটস। এখানে কিন্তু আমরা কখনো টিকেট বলবো না, এটা প্লুরাল করতে হবে। আমার কোনো টাকা নেই, আই হ্যাভ মানি, মানি কিন্তু এখানে প্লুরাল হচ্ছে। আমার কোনো মোবাইল নেই, আই হ্যাভ নো মোবাইলস। আমার কোনো পোষা কুকুর নেই, আই হ্যাভ নো পেট ডগস। পেট মানে হচ্ছে পোষা। আমার কোনো কন্যা নেই, অনেকের কন্যা থাকে না, শুধু ছেলে থাকে, এক ছেলে দুই ছেলে থাকে না, বলতে হবে আই হ্যাভ নো ডটার্স। আই হ্যাভ নো সানস। আমার কোনো পুত্র সন্তান নেই, আই হ্যাভ নো সানস। আমার কোনো কন্যা নেই, আই হ্যাভ নো ডটার্স। আমার কোনো গাড়ি নেই, আই হ্যাভ নো কার্স। আমার কোনো সমস্যা নেই। দেখবেন অনেকে আমরা এই কথাটা বলার প্রয়োজন পড়ে যে এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই, আই হ্যাভ নো প্রবলেমস ইন দিস টাইম অথবা এট দিস মোমেন্ট। কি বললাম? আমার কোনো সমস্যা নেই, আই হ্যাভ নো প্রবলেমস এট দিস টাইম অথবা ইন দিস মোমেন্ট, এটা দিতে হবে। ইন দিস মোমেন্ট, আমার এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস হ্যাজ নো প্লাস প্লুরাল নাউন, অথবা সাবজেক্ট অনুসারে হ্যাভ নো প্লাস প্লুরাল নাউন। আমরা সুন্দর একটা স্ট্রাকচার শিখলাম যে কিভাবে আমরা এই বাক্যগুলো গঠন করতে পারি। কি দিয়ে আমরা গঠন করব এই বাক্যগুলো? আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুকস। আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার ভালো বন্ধু নেই, আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ড। দেখেন এই জায়গাটা আমরা ঠিক এইভাবেই কিন্তু কভার করতে পারছি। এবার যে রুলটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে রুল না, এটা আমাদের কথা বলতে গেলে, প্রশ্নবোধক ইংরেজি শব্দ করতে গেলে আমাদের কি কি লাগে। আমরা একটা বিষয় খুবই কম পারি, সেটা হচ্ছে প্রশ্ন করতে কম পারি। আর এই প্রশ্ন না করতে পারলে কিন্তু আমরা ভালোভাবে কোনো কিছু শিখতে পারবো না। এমডি তোফাজ্জল, হাউ আর ইউ? প্লিজ, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? শুনতে পারছেন? আনমিউট করেন একটু। এমডি তোফাজ্জল, আমাদের একজন প্রবাসী বন্ধু। ভালো আছেন আপনি? আচ্ছা, তো এই জায়গাটা দেখেন আমি একটু কভার করি। সবাই একটু মন দিয়ে দেখবেন যে প্রশ্ন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়। প্রশ্ন করতে গেলে আমাদের এই জায়গাটা যদি আমরা না বুঝি, এটা আমরা না পারি, তাহলে কিন্তু আমরা ভুল উত্তর করব। আচ্ছা, তারপর দেখি এখানে কি বললাম। যেমন হু শব্দের অর্থ হচ্ছে কে, হট শব্দের অর্থ হচ্ছে কি, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, হোয়েন কখন, হাউ কিভাবে। আমি একটু আনমিউট করি, আপনারা এটা একটু পড়বেন। দেখেন এখানে কি লেখা আছে, একজন একটু পড়েন তো, নূপুর ভট্টাচার্য আপনি একটু পড়েন এটা, বাংলাটা কি কি লেখা আছে এই সবগুলো আমরা একটু পড়ে ফেলবো। হু থেকে শুরু করি, হু। দেখা যাচ্ছে হু শব্দের অর্থ কে, হট শব্দের অর্থ কি।
আমরা যে কেউ একটু পড়তে পারি প্লিজ, যে কেউ একটু পড়তে পারেন, এটা যে এখানে ভাই আমি লেখাগুলো। পড়বো। হ্যাঁ অবশ্যই, মিতা আফরোজ আপনি পড়েন, আপনার সাউন্ডটা ক্লিয়ার আছেন, সব এরপরে অন্যরা একটু পড়বেন। অর্থাৎ এটা হচ্ছে, এগুলাকে পার্টস অফ স্পিচের ভিতরে এগুলাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলোকে কি বললাম? ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ পড়েন। হু অর্থ কে, হট শব্দের অর্থ কি? হু অর্থ কে, হট অর্থ কি, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, হুম মানে কাকে, হুস মানে কারটি, হোয়ার মানে কোথায়, হুইস মানে কোনটি, হাউ মাছ কত, হাউ ফর কত দূর, সো হট তাতে কি? সো হট শব্দের অর্থ সো তাতে কি? হট তাতে কি, হুম, হোয়াই নট কেন নয়, হট ফর কি জন্য, ফর হট কি জন্য, তাহলে হট ফর কি জন্য, আর ফর হট কি কি জন্য? জন্য, একই অর্থ হয়ে। একই অর্থ, ইয়েস। হ্যাঁ আমি এটা ব্যাখ্যা দিব পরে। তারপরে হু এলস পড়েন। ওকে, হু এলস আর কে, হোয়াই মি আমি কেন, হাউ ওল্ড বয়স কত, হাউ লং কতক্ষণ, হোয়াট এলস আর কি, হাউ অফেন কতবার, হুম। উইথ অন কোনটি, হোয়াট লাইক কি রকম, হাউ কাম কিভাবে, হোয়াই নাও এখন কেন, হাউ ফার কত ভাড়া, হোয়াট ইফ কি হবে যদি, হট হোয়াই ইফ। এলস আর কেন, হোয়াট নাও এখন কি, বাই হুম কার দ্বারা, এট হোয়াট টাইম কখন। অনেক ধন্যবাদ, দেখেন খুব সুন্দর ক্লিয়ার করেছেন, ধন্যবাদ। এখানে আমরা বাসের ভিতরে উঠে বা গাড়িতে উঠে, আপনি মনে করেন বিদেশে গিয়েছেন, ফরেন কান্ট্রিতে, আমেরিকা, কানাডা, তো এখানে বাসে উঠে আপনি কন্ডাক্টরকে জিজ্ঞাসা করবেন যে ভাড়া কত। তো আপনি মনে মনে এটা ভাবছেন, যেমন আমাদের এখানে এক আমাদের স্টুডেন্ট ক্লাস করছে, চট্টগ্রাম থেকে নূপুর ভট্টাচার্য, উনি কিন্তু এখন ক্লাসে রয়েছেন, উনি কিছুদিন পরে ওনার ছেলের কাছে কানাডাতে যাচ্ছেন। তো উনি ওই দেশে গিয়ে এই শব্দটা ব্যবহার করবে যে হাউ, এটা ফার বলা যাবে না, এটা ফেয়ার, FARE, উচ্চারণটা ডিকশনারিতে দেখবেন, মোবাইল ডিকশনারি একটু নামাই নিবেন অ্যাপসটা। হাউ ফেয়ার অর্থাৎ ভাড়া কত, FARE। এই ফেয়ার এর কিন্তু অনেকগুলা মিনিং রয়েছে। ফেয়ার শব্দের অর্থ মেলা, দেখবেন আমরা মুখে একটা ক্রিম ব্যবহার করি, সারা বাংলাদেশে প্রচলিত, ফেয়ার অ্যান্ড লাভলি। এই ফেয়ার মানে ফেয়ার অ্যান্ড লাভলি, ভালো এবং সুন্দর। এখানে ফেয়ার মানে সুন্দর, এখানে ফেয়ার মানে হচ্ছে ভাড়া। তো ওই বাস কন্ডাক্টরকে আপনি বলবেন যে হাউ ফেয়ার, উনি বুঝে নিবে যে আপনি বলেছেন ভাড়া কত। উনি বলবে $100, অথবা 50 টাকা, 30 টাকা, $200, সে কিন্তু আপনাকেও বুঝাই দিবে। তো আমাদের এই শব্দটা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হবে, হাউ ফার। হাউ ফেয়ার, কিন্তু এটা উচ্চারণটা ফেয়ার ফারের মতো হয়। আমরা সঠিকভাবে বলবো হাউ ফেয়ার, অর্থাৎ ভাড়াটা কত। স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আপনি লিভ নিয়ে আবার জয়েন নেন, সবাই দেখতে পারছেন? অন্যরা কি দেখতে পারছেন? আচ্ছা থ্যাংক ইউ। আপনি একটু লিভ নিন, মানে কলটা কেটে দিয়ে আবার জয়েন করেন ক্লাস, ওই লিঙ্কে ঢুকে আবারই করেন। তো দেখেন এখানে আমি কতগুলো শব্দ বলেছি। হাউ অফেন, এই হাউ অফেন মানে কতবার। আমি যদি বলি দিনে তুমি কতবার মোবাইলে ফেসবুকে ঢোকো, বা দিনে তুমি কতবার ভাত খাও, দিনে তুমি কতবার পানি পান করো, দিনে তুমি কতবার নামাজ পড়ো, এটা আমরা হাউ অফেন ব্যবহার করব। হাউ অফেন এর পরে ডু ব্যবহার করব। কেন ব্যবহার করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। এই কথাটা আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছি, অর্থাৎ যখন ডু ভার্ব পড়িয়েছিলাম। তুমি কতবার ভাত খাও, হাউ অফেন ডু ইউ ইট রাইস ইন আ ডে, how often do you talk to mobile phone with him? How often do you go to market every day? প্রতিদিন তুমি কতবার বাজারে যাও? তো দেখেন এখানে WH যে শব্দগুলো, ডান পাশে আরো কিছু শব্দ রয়েছে, এটা দেখাতে গেলে এটা আপনাদেরকে অলরেডি আমি এই মুহূর্তে অগ্রিম দিয়ে রেখেছি। এইগুলো জাস্ট একটু মুখস্থ করবেন এবং এইগুলো প্র্যাকটিক্যালি একটু ব্যবহার করার চেষ্টা করবেন। হাউ মেনি কতগুলা, হট নেক্সট এরপর কি, হট এলস। দেখেন এখানে ওই যে কিছুদিন 2-4 দিন আগে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে, ওখানে আমাদের জাতিসংঘের যিনি বর্তমান মহাসচিব রয়েছেন, প্রধান রয়েছেন, উনি কিন্তু গুতেরেস, উনি এসেছিলেন। তো মিতা আফরোজ আপনি কি ওখানে ছিলেন, বা আপনি আশেপাশে কি আপনাদের কোনো ইয়ে ছিল, ডিউটি ছিল ওই দিনে? না ভাইয়া, আচ্ছা তো দেখেন ও, গেলে যাও তো, বাট ও তো ইয়ে নিয়ে ভিড়ের আমার ভিতরে যাননি, বেশি আচ্ছা যায়নি, ধন্যবাদ। কারণ হ্যাঁ হ্যাঁ তো, ওখানে অনেক লোক মারাও গিয়েছে ভাই, রোহিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ মারা গিয়েছে, এটা আমি পেপারে দেখলাম, আজকে গতকালকে পেপারে দেখেছিলাম। এখন কথাটা হচ্ছে যে
এই যে ওখানে একটা বিদেশি ফরেনাররা আসলো, দেখবেন ওনার সফর সঙ্গী হয়েও অনেকে এসেছিলেন আমাদের দেশ থেকে। আপনাদের সঙ্গে যারা চাকরি করেন, আপনাদের উপরের যে সিনিয়র স্যারেরা রয়েছেন তারা ছিলেন। তো ওনার সঙ্গে যারা কথা বলে বা উনি যাদেরকে নিয়ে এসেছিলেন সবাই কিন্তু ইংলিশ ব্যবহার করে। এই বাংলাদেশের মতো অনেক দেশে ওনাকে যাওয়া লাগে। তো সব জায়গাতে একটি ভাষা প্রচলিত, সেটা হচ্ছে ইংরেজি। আর ইংরেজি ভাষাটা শিখে আমরা যেন কথা বলতে পারি। আর কথা বলতে গেলে আমাদের এই উপাদানগুলো প্রয়োজন। দেখেন হাউ মেনি, কতগুলা। তুমি কতগুলো বই কিনেছো, তুমি কতগুলো বই কিনেছিলে, তুমি কতগুলো বই কিনবে, এখানে আপনাকে এই হাউ মেনিটা ব্যবহার করতে হবে। দেখেন হাউ মেনি। হট নেক্সট, এরপর কি? হোয়েন এলস, আর কখন? অন হট, কিসের উপরে? তুমি কিসের উপরে কবিতা লিখবে? কি মজার কবিতা, না কষ্টের কবিতা, নাকি হাসির কবিতা আমরা বলি না? তাহলে অন হট এলস বা অন হট ডু ইউ রাইট আ পোয়েম, তুমি কিসের উপরে কবিতা লিখবে? কোন রং? আপনার বাচ্চাকে আপনি একটা ড্রেস কিনে দিবেন, তো আপনি তাকে ফোন করছেন যে বাজারে আপনি আছেন, সে বাসায়, বললেন যে বাবু তোমার কোন রঙের জামা পছন্দ? হট কালার ডু ইউ চুজ, হট কালার ডু ইউ লাইক। দেখেছেন? তাহলে এইগুলো ব্যবহার করে আমরা কিন্তু কথা বলাটা শিখতে পারি। আফটার হুম, কার পরে? কার পরে আমার সিট পড়েছে, কার পরে আমি কথা বলবো? হাউ ডেয়ার, কোন সাহসে? তো এইগুলো ব্যবহার করে আমি সেন্টেন্স তৈরি করাও কিন্তু আপনাদেরকে এই ক্লাসের ভিতরে আজকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখেন আজকে যে ক্লাসটা আমার মেইন যে বিষয়টা, সেই জায়গাটাতে আমি একটু চলে যাচ্ছি। আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম, মনে আছে তো? প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়। এই প্রেজেন্টেশন অনটা কি আপনাদের একটু মনে আছে যে সকাল বেলাতে বা দুপুর বেলা বিকেল বেলা কিভাবে আমরা শুরু করি? দেখেন এই লাইনগুলো, এই যে স্টার্টিং সিস্টেম ওয়ান, এটা আপনারা নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নেম, এখানে নেম বলতে হবে। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর, এগুলো বলতে হবে। শেষ নামাবেন কিভাবে? ফিনিশিং সিস্টেমটা দেখেন। ফিনিশিং সিস্টেমে যে রয়েছে, দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার future লাইফ, we will meet with another same interesting topic again, stay well then, till then, আল্লাহ হাফেজ। এবার ফিনিশিং সিস্টেম একেবারে সহজেও নামাতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। এইগুলো ব্যবহার করে আপনারা একটু প্রেজেন্টেশন দেখেন। আজকে আমি যদি একটা ভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরি, যেমন এই একটা বিষয় রয়েছে, হাউ ডু ইউ, হাউ অফেন। এই যে দেখেন একটু আগে আমি যে শব্দগুলো আপনাদের দেখালাম, তার ভিতরে এই শব্দটা কিন্তু ছিল। কোনটা ছিল? এই যে হাউ অফেন। হাউ অফেন ডু ইউ রিড, এটার বাংলা অর্থ কি কেউ বলতে পারবেন? হাউ অফেন ডু ইউ রিড, এটার অর্থ হচ্ছে তুমি কতবার বই পড়ো। হাউ অফেন, কতবার বা কত সময়, সময় না, এখানে কতবার। অ্যাজ আই স্টুডেন্ট আই অফেন স্পেন্ড অন অর অন 2 hours পার ডে রিডিং বুক, সে খুব কম বলেছে, 1 থেকে 2 ঘন্টা বই পড়ে। দি আইডিয়াল টাইম অ্যান্ড প্লেস ফর রিডিং ইজ ইন দ্য আফটারনুন এট দ্য লাইব্রেরি, ফায়ার ইজ দ্য কোয়াইট টু। তো এইটার উপরে কেউ একটু কথা বলতে পারবেন? তো এইটা বাদ দিয়ে যদি আমি যদি বলি যে রোহিঙ্গা প্রবলেম অফ বাংলাদেশ, অথবা যদি বলতে হয় ট্রাফিক জ্যাম, অথবা যদি বলা হয় লোডশেডিং, এটার উপরে কিভাবে কথা বলবেন? প্রথমে নিজেকে বর্ণনা দিতে হবে। হ্যাঁ বলেন। স্যার, ট্রাফিক জ্যাম সম্বন্ধে আমি বলবো। থ্যাংক ইউ, আপনি বলতে চাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। ট্রাফিক জ্যাম সম্পর্কে আপনি বলেন। তো প্রথমে দেখেন আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনি এইটা থেকে একটু শুরু করবেন যে দিস ইজ, এই যে দেখেন প্রথমে স্টার্টিং সিস্টেমটা এখানে ছিল, এই যে গুড আফটারনুন, এখানে আপনি আজকে বলেন গুড আফটারনুন, হাউ আর ইউ, দিস ইজ নুপুর ভট্টাচারিয়া, আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার মিস্টার প্রসেনজিৎ স্যার, তারপর ফর গিভিং মি এ চান্স, এইটা দেখে দেখে বলেন। তারপর এটা শেষের লাইনটা বলবেন, টুডেস টপিক ইজ ট্রাফিক জ্যাম, নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই প্রেজেন্টেশন অ্যাবাউট ট্রাফিক জ্যাম। কি বলতে হবে? নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই প্রেজেন্টেশন অ্যাবাউট ট্রাফিক জ্যাম। এই কথাগুলো বলে আপনি একটু বলা শুরু করেন। প্রচুর পরিমাণে ভুল হোক, আমি খুশি হব, সেই ভুলগুলো আপনাকে আমি ধরাই দিব। সবাই প্রস্তুত থাকেন, একটু কথা বলতে হবে আজকে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ, শুরু করেন। গুড স্যার, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন, গুড আফটার এভরিওয়ান। হুম হাউ আর ইউ? হুম আই এম ফাইন। হুম This this is Nupur Bhattacharjee. হুম First, I would like to thank my honorable moderator, হুম sir. হুম। আহ, স্যার, স্যারের নাম তো বলতে হবে স্যার, আপনি তো হ্যাঁ ঠিক আছে, আপনি বলে যান, পরের সেন্টেন্স থেকে শুরু করেন। a chance to say a few words about the selected topic in
front of you. হ্যাঁ, থ্যাংক ইউ। The তারপর বলেন। topic is হুম, traffic jam. ট্রাফিক জ্যাম। এইবার আপনি শুরু করেন, আপনার ইচ্ছা মতো আপনি বলেন। Good evening, everyone. I am Nupur. Traffic jam is a common feature of every big city. হ্যাঁ, Traffic jam is a long line of vehicles on the road. হ্যাঁ, All vehicles remain still and cannot move or move হুম, slowly. হুম, At this place, at these people suffer very much. হুম, There are many causes of traffic jam. হুম, Huge population is a major cause of traffic jam. হুম, Besides, roads are very narrow. হুম, Very often vehicles হুম, are parked here and there. হ্যাঁ, Lack or ownerless হ্যাঁ, is another cause of traffic jam. হুম, In addition, traffic police হুম, are not sincere হুম, in their duties. হুম, That the drivers are indifferent to traffic rules. হুম, The call are shopping there, but here and there. And every thousand of rickshaw are mostly responsible for traffic. I I feel bored at the time of traffic jam. হুম, It kills our vehicle life. হুম, Particulars during patients suffer much. হুম, They cannot reach the hospital in time. হুম, As a result, they receive a full rate. হ্যাঁ, Usually, such conditions should not be allowed to continue. হুম, We have to find out the solution to it. হুম, A strict law should be imposed to control traffic jam. Temporary punishment should be given the drivers who will violate the traffic rules. Above all of us should be conscious of to minimize the traffic jam. That's for all today. Thank you so much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি যে এইভাবে বলবেন আমার কল্পনার বাহিরে ছিল। অনেক ধন্যবাদ। আপনি ট্রাফিক জ্যাম সম্পর্কে এখানে কিছু বাক্য ভুল হয়েছে। প্রথম দিকে একটা বাক্য ভুল করেছিলেন, ট্রাফিক জ্যাম ইজ এ কমন ফিউচার, না, এটা উচ্চারণ করতে ফিচার। ফিচার শব্দের অর্থ বৈশিষ্ট্য। আমরা ফোন কিনতে গেলে দেখবেন হ্যাঁ, আমরা মোবাইল ফোনে দোকানদারকে জিজ্ঞাসা করি যে এই ফোনের ফিচার গুলো কি কি। ল্যাপটপের ফিচার, ফিচার শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, আর ফিউচার মানে তো ভবিষ্যৎ। তো এটা ফিচার। ও হ্যাঁ, এই উচ্চারণগুলো একটু কারেক্ট করবেন। আপনার কিছু কিছু ত্রুটি থেকেছে, কিন্তু এইটা আমি এখন বলবো না। কেন বলবো না? অর্থাৎ মানে ত্রুটি আমি ধরে দিব, গ্রামেটিক্যাল রুল গুলো বলে দিব, কিন্তু আপনাকে আগে এই বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। দেখেন, আগে হচ্ছে সাইকেল চালানো শিখতে হয় মাঠের ভিতরে, এইবার আস্তে আস্তে কিন্তু রোডে ওঠার অভ্যাস করতে হয়। তো আমি এখানে এই যে 6 থেকে 7 জন জয়েন করেছেন, আমি প্রত্যেকের কাছে আমার এই অনুরোধটুকু থাকবে, আপনি বলা শুরু করেন। আপনি আইএলটিএস দিতে চান, আপনি ভাইবা বোর্ডে ফ্লুয়েন্টলি বলতে চান, আপনি ফরেন কান্ট্রিতে যেতে চান, কিন্তু আগে তো আপনাকে বলতে হবে। এবার বলতে বলতে কোথায় ভুল কোথায় শুদ্ধ এটা তো আমি আছি, আপনি নিজেও বুঝতে পারবেন। তো দেখেন, আমি এখানে অগ্রিম একটা কাজ আপনাদেরকে দিয়ে রাখি, ক্লাস শেষের দিকে হয়তো আমার মনে নাও থাকতে পারে। যদি কারো সময় থাকে ডায়েরিতে নোটবুকে খাতায় লিখবেন, যদি কেউ সময় না পান রেকর্ড করবেন মোবাইলে, এর থেকে সহজ সিস্টেম আর হয় না। মিতা আফরোজ, আপনি একটু শোনেন, এইগুলা এই রেকর্ড করবেন, সবাইকে বলছি, অথবা খাতায় লিখবেন, আমাকে পাঠানো লাগবে না। যদি কেউ রেকর্ড করেন পাঠাতে পারেন সেটা তো ভালো, না পাঠালে আরো আরো ভালো। এইবার এইটা পরবর্তী ক্লাসে আমাকে একটু পড়ে শোনাবেন। আপনি খাতা দেখে পড়েন, কোনো সমস্যা নেই। কোন বিষয়টা? আজকের পড়াটা দিচ্ছি ইওর ডেইলি রুটিন। তবে আমার ছোট্ট একটা অনুরোধ রয়েছে এই জায়গাটায়। অনুরোধটা হচ্ছে, কখনো বই বা কোনো গ্রামেটিক্যাল রুল থেকে আপনি সাহায্য নেবেন না। আপনার মনে যা আসে আপনি তাই লিখবেন, 1 পেজ 2 পেজ এটা আপনি লিখবেন ইওর ডেইলি রুটিন। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি কি কি করেন এইটা আপনি এখানে একটু লিখবেন, ইওর ডেইলি রুটিন। আমার কথাটাকে আমি বুঝাতে পেরেছি? সবাই শুনতে পেরেছেন? yes, clear.
হ্যাঁ দেখেন, আমি অনেক ক্লিয়ার করে দিলাম, আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন, ফোনে রেকর্ড করবেন। তো এইভাবে কথা বলতে হবে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। বলবো। হ্যাঁ অবশ্যই বলবেন। তা আপনি কোন বিষয়ের উপর বলতে চাচ্ছেন বলেন। ডেইলি রুটিন। ডেইলি রুটিন, একদম আমি খুব খুশি হয়েছি, এরকম ইনস্ট্যান্টলি কথা বলা শিখতে হয়। এটা তাহলে আপনার আর আগামী দিনে পড়া লাগলো না, আপনি আজকেই বলবেন। তবে এইটা আপনি একটু এখান থেকে হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে আপনি স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2 আপনার মনের মতো করে আপনি শুরু করেন। সবাই একটু মন দিয়ে শুনবেন, দেখেন কি বলে উনি। হুম। এবার বলি মানে এটা আমি মানে স্টার্টিংটা চেয়েছিলাম যে আপনার কাছ থেকে 5 মিনিট ফ্লোরটা নিয়ে আমি বলবো, বাট আজকে সারাদিন পুরো মানে একদম দৌড়ে বেড়াচ্ছিলাম, সকাল 9টা টু হুম। 5টা, মানে ইফতারি পার্টি ছিল। আমি যখন ফিল্ডে গেছিলাম 1 ঘন্টা সময় পেয়েছিলাম, সেই 1 ঘন্টা বসে আমি এই ডেইলি রুটিনটা জাস্ট একটু লেখার মানে সময় পেয়েছিলাম, তাই একটু লিখে রেখেছি, আর বাকিটুকু তো আপনি আছেন। অনেক ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি যে আপনি এত ব্যস্ততার ভিতরেও লিখে রেখেছেন। আপনি শুরু করেন, আর ভুল গেলে আমি সেখানে থামিয়ে বলে দিব, কারেকশন করে দিব, বলেন। স্টার্ট নাও প্লিজ। লিসেন টু হিম, লিসেন টু হার ভেরি কেয়ারফুলি। স্টার্ট ইউর প্রেজেন্টেশন। ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আমি সঙ্গে সঙ্গে মনে হয় বাংলাটা বলে গেলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ অবশ্যই বাংলাটা বলেন, এটা সবার জন্য উপকার হবে, সবাই শুনবেন মন দিয়ে। জন্য বলতে চাচ্ছি যে আমার টেন্সের যে প্রবলেমটা আছে, বাংলার ক্ষেত্রে আমার এই প্রবলেমটা মানে আমি সঠিকটা আইডেন্টিফাই করতে পারি না এখন। যেমন। আমি বলার পরে আপনি আমাকে, যেমন আমি ভাত খাই, এটা আমি বুঝতে পারছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বাট আমি ভাত খেয়েছিলাম, হ্যাঁ এটা পাস্ট টেন্স। মানে এই এই বাংলার ক্ষেত্রে আমার প্রবলেমটা আছে। মানে মানে আমি বাংলা, এইটা বাংলার ক্ষেত্রে বাংলাটাকে। আমি আইডেন্টিফাই করতে পারি না যে এটা কোন টেন্সের ভিতরে পড়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখানে আপনাকে আজকে এই টেন্সের ক্লাসটা মানে এখানে সবার জন্যই নিব। আপনি বলেন, আমি সঙ্গে সঙ্গে বলছি আপনার সঙ্গে, আপনি বলেন। দেখেন কি টেন্সটা আমি ধরাই ডিয়ার, দিচ্ছি। Okay? হ্যাঁ এটা কি স্যার আসবে নাকি এখানে আপনি, ডিয়ার? ডিয়ার স্যার, আপনি এখানে সম্মানীয় স্যার বা মহোদয় জনাব বলতে পারেন। সম্মানিত স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। হ্যাঁ আমি আই এম আপনাকে গিভিং ধন্যবাদ ইউ দিচ্ছি, থ্যাঙ্কস। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হুম, ধন্যবাদ দিচ্ছি, তাহলে আমি দেখেন আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, আমি আপনাকে আহ, ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন করছি আমাকে আমন্ত্রণ জানানো। গুড ইভিনিং, শুভ বিকাল। হোপ ইউ আর কুইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। হোপ ইউ মানে আশা করছি, কিপ ওয়েল ফিজিক্যালি। এটা উচ্চারণটা হবে হচ্ছে কোয়াইট, হ্যাঁ কোয়াইট বলবেন, কোয়াইট ওয়েল ফিজিক্যালি হোয়াইট, এন্ড মেন্টালি। এটা হোপ দেখেন। ইউ আর হ্যাঁ ওয়েল ফিজিক্যালি অ্যান্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। দেখেন এই জায়গাটা আমি একটু ধরিয়ে দিই, এখানে আর রয়েছে, এই আর থাকা মানেই এইটা না যে এই বাক্যটা কন্টিনিউয়াস, এখানে আর হচ্ছে মেইন ভার্ব। হুম। এই আর থাকার কারণ দেখেন, এই জায়গাটা সবাই মন দিয়ে দেখেন, এখানে যে আর রয়েছে না, এটা আমি একটু দেখাই, জাস্ট একটু বড় করি। এই যে আর, এই আর থাকার কারণে আমরা কখনো ভাববো না, চিন্তা করব না যেটা কন্টিনিউয়াস টেন্স, এখানে আর হচ্ছে মেইন ভার্ব। আই হোপ অথবা হোপ ইউ আর কোয়াইট ওয়েল, আশা করি, এখানে সাবজেক্টও নাই, দেখেন আই হোপ বা ইউ হোপ লেখা নেই। ওই আমাকে স্যারকে উদ্দেশ্য করে আপনি বলছেন যে আই হোপ অথবা হোপ ইউ আর কোয়াইট ওয়েল, আশা করি আপনি সম্পূর্ণ ভালো আছেন, কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, ফিজিক্যালি শারীরিকভাবে, অ্যান্ড মেন্টালি মানসিকভাবে। তো এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটু শুনে রাখেন, এখানে আরটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু আর যদি কন্টিনিউয়াস টেন্সের আর হতো, তো এই আর এর পরে কোনো একটা ভার্ব থাকতো, এবং ভার্বটা হতো কন্টিনিউয়াস ফর্মে। যেমন দে আর ক্যাচিং ফিশ, দে আর প্লেইং ফুটবল, উই আর রাইটিং আ পোয়েম, উই আর ওয়াচিং আ মুভি। ওই দেখেন অসের পরে আর এর পরে অস, ওই অসের সঙ্গে আইএনজি হয়েছে। দে আর ক্যাচিং ফিশ, ওই আর বসেছে, আর এর পরে একটা ভার্ব আছে ক্যাচ, এবং ওর সঙ্গে আইএনজি হচ্ছে। এই জন্য এই বাক্যটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে এই বাক্যটা, এটা হচ্ছে আরটা এখানে মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছেন? এইভাবে তারপরে বলেন, আমি প্রত্যেকটা বাক্য ব্যাখ্যা দিব। হ্যাঁ। আই এম মিতা আফরোজ। হুম, হুম, আমি মিতা আফরোজ। হুম, আই ফিল গিল্ট টু বি উইথ ইউ। হুম, আমি ফিল অনুভব করছি, গিল্ট মানে সাদরে, টু বি উইথ ইউ। হুম, হুম। ভাই বাংলাটা একটু। আই অবশ্যই ফিল বলবো, গিল্ট দেখেন। হ্যাঁ এইভাবে বলবেন, প্রত্যেকটা আমি বলে দিই, দেখেন আই ফিল আমি অনুভব করি, গ্লাড আনন্দ, করছি। টু বি উইথ ইউ। এখানে আরেকটু বলি, দেখেন এই যে ফিল ভার্বটা না, কিছু ভার্ব আপনাদের দেখিয়েছিলাম, যে ভার্বের পরে হ্যাঁ, কখনো কিন্তু আইএনজি হয় না, এই সেই ফিল তার একটি। হয়।
এই ফিল কিন্তু তার একটি, এখানে ওই ভার্ব গুলো একটু মুখস্থ করবেন, আজকেও আবার আমি আপনাদেরকে ওইটা দিয়ে দিব। ওই শীটটা দেখেন, এখানে আই, এই ফিল মানে হচ্ছে কি, এখানে কিন্তু আই অ্যাম ফিলিং, আমি অনুভব করছি আনন্দিত, উইথ ইউ, আপনার সঙ্গে থাকতে পেরে বা কথা বলতে পেরে। তো এই বাক্যটাকে এখানে ফিলের আইএনজি হয় না, কিন্তু বাংলাটা বলতে হবে এমন যে আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনার সঙ্গে থাকতে পেরে আমি আনন্দ অনুভব করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বলতে হবে, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনিটের অনুসারে লিখতে হবে। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনার সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত বা আমি আনন্দ অনুভব করছি। হ্যাঁ, তারপর আমি আপনার সাথে, আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আমি আপনার সাথে থাকতে পেরে আনন্দ অনুভব অনুভব করছি। করছি, ধন্যবাদ। তারপর নাও আই অ্যাম, নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। এখন আমি আমার টপিকসটি আলোচনা করতে যাচ্ছি। ধন্যবাদ। দ্য তারপর টপিকস নেম ইজ ডেইলি রুটিন। থ্যাংক ইউ। তারপর টপিকের নাম হচ্ছে ডেইলি রুটিন। দ্য ডেইলি রুটিন। আপনি যা লিখেছেন সামনে রেখে বলেন, আপনার খাতা দেখে বলেন। সামনে দেখে এবং না দেখে মানে টোটালি সবকিছু মিলাই দিলে বলবো। ঠিক ঠিক, সবকিছু মিলাই বলেন। ডিয়ার ফ্রেন্ডস, হুম, আই উইল I will try to say some about my daily activities. আমি চেষ্টা করব আমার প্রত্যেক দিনের দৈনন্দিন কাজের কিছু ভাই এটা কি হবে, আই উইল, আমি চেষ্টা করব ট্রাই টু ডেইলি অ্যাক্টিভিটিস, আমার সরি, আই উইল ট্রাই টু সে, আমি কিছু বলার চেষ্টা করব সাম অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমার দৈনন্দিন জীবনের কিছু বিষয়। হ্যাঁ, বিষয় বলার চেষ্টা করব, ঠিক বলেছেন, এটা ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট। তারপর বলেন। হুম, আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি, আই হুম, গেট আপ আর্লি ইন দা মর্নিং। মর্নিং এভরিডে, আমি হুম, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি। হুম, হুম। তারপর আমি ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। ব্রাশ মাই টিথ। টিথ, হ্যাঁ। হ্যাঁ। ব্রাশ করি। হুম, তারপরে আমি আমার মুখ, হাত মুখ ধৌত করি। হুম, দেন দেন আই ওয়াশ মাই ফেস। হুম, তারপর আমি আমার মুখমণ্ডল হুম। ধৌত করি। যৌথ করি, ঠিক আছে। হুম। আহ, তারপর আমি ফজরের নামাজের জন্য প্রস্তুতি হয়, দেন আই টেক প্রিপারেশন মাই ফজর প্রেয়ার। থ্যাংক ইউ, ভাই ঠিক হয়েছে আছে। এটা? হ্যাঁ, ঠিক আছে। দেন আই টেক প্রিপারেশন ফর মাই ফজর প্রেয়ার, ঠিক আছে। তারপর বলেন। আফটার দ্যাট, হুম, তারপরে আমি ব্রেকফাস্ট তৈরি করি। হুম, তারপরে সরি, তার কিছু পরে, আফটার দ্যাট হুম। আমি করি, আই ডু প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট, আমি অথবা আমার এখানে ডু নাও দিলে নাস্তা হবে। তৈরি হ্যাঁ, ডু নাও দিলে হবে। আফটার দ্যাট করি। আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট, এটা প্রিপেয়ার এখানে মেইন ভার্ব। তারপর আমি আমার ব্রেকফাস্ট তৈরি করি। তারপর দেখেন, আমি তারপর এক মিনিট আপনাকে তারপর একটু থামাই প্লিজ, এক মিনিট। এই যে সবাই একটু শোনেন, যারা গ্রুপে আজকে ক্লাস করছেন, এই যে পদ্ধতিটাতে আমরা আজকে শিখতেছি, আমি মনে করি এর থেকে ভালো পদ্ধতি আর হয় না। আমি এর পরের থেকে প্রত্যেক দিন এইভাবে আপনাদের সঙ্গে কথা বলবো, প্রয়োজনে আমি সামনে ক্যামেরাতে আসব। এই যে আজকে দেখেন, অনেক একটা ভালো পদ্ধতি, কিন্তু এই যে আপনি ইংরেজির সঙ্গে বাংলা বলছেন, কোথায় ভুল হচ্ছে আমি ধরিয়ে দিচ্ছি। কি আপনার রাজি তো? এই বিষয় এইভাবেই কিন্তু আমরা আগামীতে ক্লাস করব প্রত্যেক দিন। আমি গ্রামার শিখাই, যা শিখাই একেবারে প্র্যাকটিক্যালি হবে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আপনাকে তো বলছিলাম যে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন ভাইয়া, এইভাবে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো আমাকে দেখেন, আমি তো আপনাদের এখানে মানে স্যার মনে করা যাবে না, বন্ধু মনে করতে হবে। তো এইভাবে আপনারা এতদিন যদি বলতেন হোয়াটসঅ্যাপে, স্যার এইটা এইভাবে করলে ভালো হয়, আজকে কিন্তু আমরা একটা খুব ভালো রাস্তা খুঁজে পেয়েছি ইংরেজি প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখার জন্য। তো আগামী ক্লাস থেকেও আগামী ক্লাসগুলো আমি এইভাবে নিব। ধন্যবাদ, শুরু করেন আপনি। হুম, হুম, অভিজ্ঞতা বলি হুম, এর ভেতরে, হুম, হুম, মানে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে 2009 থেকে যখন যে স্পোকেন ইংলিশের জন্যই করেছি, তা ওখানে ডেভিড প্লেটো নাম করে যে টিচারটা ছিল, তো যা তাকে মানে সামথিং মানে বলেছিলাম হুম, যে মি আই কামিন স্যার, এটা তো আমার মুখ দিয়ে বেরোচ্ছিল না। হুম, হুম, ওকে ওখানে আমাকে চান্স টান্স দিল, কারণ আমি পারি না সেই জন্য। হুম, থাকার পরে তা আমার তো তখন তো এই স্মার্টফোন টোন এতটা ইয়ে ছিল না, বা জানতাম না, বা আমার আন্ডারে ছিল না। হুম, হুম, তো আমি মানে ইংলিশ শেখাটা এত ছিল, হুম, হুম, ওনার সাথে কিভাবে করবো, আমার ক্লাসের সবাই দেখি মোটামুটি ভালোই পারে, আমি একদম পিছনের কাতারে ফার্স্ট। হুম, তো আমি তখন কি করলাম, ওনার সঙ্গে সেদে যে ওই যে বাংলাতে দুই 5-10টা লাইন লিখতাম, লিখে ওইটা তখন বাংলা টু ইংলিশ ডিকশনারি ছিল, হুম, হুম, ওইটা লিখে ওনার সঙ্গে যে মানে যে গল্প করতাম, করতে করতে আমার বেশ হয়েছিল। তারপরে ওই গ্যাপ, দীর্ঘদিনের গ্যাপের জন্য এখন মানে আমার ওই সে সমস্যাটা। তা আমি মনে করছি আমি যে
পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমার ফ্লুয়েন্টলি অনেক বেড়েছিল। তখন কিন্তু টেন্স টেন্স সম্পর্কে আমার অতটা আইডিয়া ছিল না, তারপরেও কিন্তু আমি স্পোকেন বলতে পারতাম। তো ওইটা আমি মানে আবার নিয়ে আসছি যে এটা আমি মানে আমার কাছে আমি অ্যাপ্লাই করছি, যদি কারো ভালো লাগে তবে অ্যাপ্লাই করতে না না পারবে। না, এখানে দেখেন কেবল অলরেডি আমাদের একজন রয়েছেন, উনি আমাদের অনেক সিনিয়র, শ্যামল বাবু। উনি উত্তরবঙ্গ থেকে ক্লাস করে, তো উনিও আপনার সঙ্গে কিন্তু একমত হয়েছেন, এবং আমি মনে করি সবাই, আপনারা দুইজন না, এখানে যারা রয়েছেন আমি সহ সবাই একমত। এবং দেখেন আপনাকে আরো একটা বিষয় দেখে, আপনি প্রেজেন্টেশনটা দেন, দেওয়ার পরে এই বিষয়টাও সবাইকে আজকে একটু বলার জন্য অনুরোধ করব। দেখেন, এই যে ইংলিশ টু বাংলা প্যাসেজ ট্রান্সলেশন ইউজিং টেন্স মডাল এন্ড প্যাসিভ ভয়েস, কেমন? এখানে বাংলা দেওয়া আছে, আপনারা একটু ইংলিশ হ্যাঁ, করবেন। ব্যাস, এটা দিতে পারলে আরো একটু সুবিধা দেখেন, হবে। আমাকে একটু বলতে দেন 10 সেকেন্ড। এই যে আমার নাম রাজু, এর ইংরেজিটা কি হবে? মাই নেম ইজ রাজু। এইটা একজন পড়বেন। নিচে আরো একটা দেওয়া আছে বাংলা। এই যে দেখেন, আমরা প্রতিদিন স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। এই বাংলা থেকে আপনাদেরকে ইংলিশ করাবো, আবার এখানে ইংলিশ থেকে বাংলা করাবো। তার মানে কি, আমরা কিন্তু একটা ভালো রাস্তা খুঁজে পেয়েছি আমি মনে করি। এবং মিতা আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটা মনে মনে ভেবেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে আরো কিছুদিন পরে করাবো, কিন্তু পরে না, দেরি করা যাবে না, এটা ইনস্ট্যান্টলি করতে হবে। হুম। এটা এইভাবে আজকে আমরা একটা সুন্দর রাস্তা জি খুঁজে জি পেয়েছি। ভাই, আমরা হুম প্রেজেন্টেশন আপনি আমাদের 1 ঘন্টা পড়ান, যেটা আমি হুম আমার ওপিনিয়ন বলছি, যদি হুম কেউ হুম এগ্রি থাকে এভাবে তারা ইয়ে করতে পারবে, ইয়েস করতে পারবে। আপনি 1 ঘন্টা পড়ান, সমস্যা নেই। আমাদের প্রেজেন্টেশনের জন্য আধা ঘন্টা রাখেন, আর আপনি আধা ঘন্টার ভেতরে বা 25-30 হুম নিয়ে হুম যাই হুম হোক, হুম 35 মিনিট আপনি হুম আদার্স যেগুলো দেখাতে চাবেন হুম হুম। সেগুলো দেখাতেও সমস্যা নাই। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, তো আমি ধন্যবাদ। বলতে এবং চাইবো আরো একটা আমাদের বিষয় দেখেন। শেষ করতে হুম শেষ হুম করতে আমাদের হুম শিখতে হবে শিখতে এবং হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাছ থেকে আমাদের নিতে হবে। নিতে হবে, একদমই ঠিক। দেখেন, আজকের কথাটা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হচ্ছে, আসলে আপনার সঙ্গে একমত যে আমাদেরকে এটা শিখতে হবে, টাইম আমাদের একটু বেশি লাগুক, কিন্তু আমরা যেন ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারি, আমরা যেন কথা বলতে পারি। আর আরেকটা বিষয় আমি একটু ফোকাস করব, সেটা হচ্ছে এখানে যারাই ক্লাস করছেন সবাই মোটামুটি অ্যাডাল্ট। আপনারা যে গ্রামার কোনোদিন কেউ পড়েননি এমনটি কিন্তু না। আপনি এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, শ্যামল বাবু তিনিও গ্রাজুয়েট কমপ্লিট, যারা আছেন সবাই এখানে আমরা মোটামুটি গ্রামার গুলা জানি। এখন মেন বিষয় হচ্ছে আমাদের কথা বলা শিখতে হবে, আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। তো প্রতিদিন আমি 30 মিনিট করে প্রেজেন্টেশন নিব, আর 30 মিনিট আমি গ্রামার শিখাবো। এটা থেকে, আজকে থেকে আমাদের এইটাই কিন্তু রুটিন হলো। ঠিক আছে? তবে হুম টপিকটা দিয়ে দিলে হুম হুম। আমাদের মানে বিশেষ করে একটু ভালো হবে, এই জন্য যেহেতু হ্যাঁ, আমরা তো অতটা এখনো এক্সপার্ট হয়ে পারিনি। এক্সপার্ট হয়ে পারিনি, টপিকটা হ্যাঁ হ্যাঁ। দিলে হুম ভালো হুম হবে। হুম আপনি তারপর কিছুদিন ক্লাস নেওয়ার হুম পরে হুম। ইনস্টল আপনি কিছু দিলেন হ্যাঁ এবং হ্যাঁ, এগুলো তখন আর, যেগুলো দেখে এগুলো সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ, সেগুলো তখন আর আমি কিছুদিন ক্লাস নেওয়ার পরে, আমরা ইনস্ট্যান্ট বলতে পারবেন, তাৎক্ষণিক। আর আজকে থেকে যেমন ডেইলি রুটিন আপনি অলরেডি বলেই ফেলছেন, তাহলে আমি এখানে একটু চেঞ্জ করে দিই। আগামী দিন কি দেওয়া যায় আপনারা বলেন তো? মোবাইল ফোন সম্পর্কে দিব, নাকি লোডশেডিং দিব, নাকি ট্রাফিক জ্যাম তো নুপুর বলে ফেলেছে, আর কি দেওয়া যায়? মানে কমন ঘটনা কি আছে বাংলাদেশের, যে কমন ঘটনাগুলো এখন? হ্যাঁ, প্রস্তাব দেন, আপনি একটা প্রস্তাব দেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি একটা প্রস্তাব দেন। ও আচ্ছা, আপনি দিবেন এই মিতা আফরোজ, আমাদের মিতা আপার পরে আপনি দিবেন, অবশ্যই দিবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি আগামী ক্লাসে কোন বিষয়টা নেওয়া যায় বলেন তো? এটা আমি একটা টপিকস দিয়ে দিই, দেখেন, হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে ইংরেজি শেখা যায়। অথবা এটা দেওয়া যায়, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা থাকলো, আমি এখানে লিখে দিচ্ছি। তা, হ্যাঁ বলেন। আমি একটু বলতে চাচ্ছিলাম মানে এখন তো নতুন নতুন এগুলা অনেক একটু কঠিন হয়ে যায়। হুম। এখন ইজি গুলা দিতে ভালো হয় আর কি। তো আপনি ফেভারিট টিচার দিয়ে দিতে পারেন, মানে আপনার প্রিয় অবশ্যই অবশ্যই, শিক্ষক। আচ্ছা আপনার কথাই থাকলো, আমিও এটা একমত। ইওর ফেভারিট টিচার, ইউর ফেভারিট টিচার, FAVOURIT, ইওর ফেভারিট টিচার, TEACHER। আমি এখানে সামান্য 1 মিনিট একটু কথা বলি, দেখেন, ইওর ফেভারিট টিচার, এটা সম্পর্কে যাদের হাতে সময় আছে, বাসায় বসে, মনে করেন আজকে ক্লাস আছে, কালকে আর নেই, পরের দিন আবার আছে, তো আগামীকালকে আপনি ইওর ফেভারিট টিচারের উপরে একটু তৈরি করে রাখবেন। যদি না পারেন ফোনে রেকর্ড করে রাখবেন, তাও যদি না পারেন একটু মানসিক ভাবে ভেবে রাখবেন যে স্যারের প্রেজেন্টেশন ক্লাস আমি কি বলবো। আর যাদের হাতে সময় আছে, বাসা বাড়িতে সময় দিতে পারেন, তারা এটা সম্পর্কে ডিটেলস খাতায় লিখে রাখবেন। আমি যখন নাম ধরে ডাকবো আপনি ওইটা দেখে বললেও হবে প্রেজেন্টেশনটা। তবে দেওয়ার আগে সিস্টেমটা কিন্তু এটা সবাইকে অ্যাপ্লাই করতেই হবে। এই যে সিস্টেমটা কি, স্টার্টিং সিস্টেম 1 এইটা এখান থেকে বলবেন, আর এই ফিনিশিং সিস্টেম এটা কাইন্ডলি একটু মুখস্থ করে রাখবেন। শেষে কি বলবেন? আপনার প্রেজেন্টেশন যখন শেষ, তখন বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মাই সাইটস, এই যে কথাগুলো এগুলো বলবেন। মোটে যদি না পারেন এই 2টা লাইন বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন,
স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এইটা একটু বলতে হবে। তো মিতা আপনি শুরু করেন, আপনাকে অনেক দেরি করিয়ে ফেললাম, আপনি আপনার ওই বিষয়গুলো বলে ফেলেন, ডেইলি রুটিন। এরকম। তারপরে আমি আমার ছাদ বাগানে পানি দিই। হ্যাঁ। তারপর ইংলিশ হলো দেন আমি পানি দিই, হুম। আই গিভ ওয়াটার। না দেখেন আমার এইখানে ছাদ এটা বাগানে এটা আমরা সময় একটু রোদ ভুল জানি, পড়ে। প্লিজ, এটা আমরা ভুল জানি, এখানে গিভ ওয়াটার বলা যাবে না। এই ওয়াটার মানে হচ্ছে পানি, এটা নাউন। আবার ওয়াটার মানে পানি দেওয়া। ওয়াটার একাধারে নাউন হয়, আবার অন্য ধারে ভার্বও হয়। বলতে হবে দেন আই ওয়াটার টু মাই গার্ডেন অথবা ফ্লাওয়ার গার্ডেন, অথবা দ্য গার্ডেন হুইচ ইজ সিচুয়েটেড ইন আওয়ার রুফ। রুফ মানে হচ্ছে ছাদ, বা বলতে হবে ইন মাই ফ্লাওয়ার গার্ডেন, সহজে বলেন। তারপর বলেন পরের লাইন। দেন আই ওয়াটার টু গার্ডেন। হুম। তারপরের বাক্য বাংলাটা কেমন তারপরে আছে? আমি পরের বাক্য বাংলা বলেন, আমি বলে দিব। তারপরে আমি আহ তারপরে আমি ব্রেকফাস্টের জন্য উম, ইয়ে হই, রেডি হই, মানে তৈরি হই। তৈরি হই, তাহলে বলতে হবে আর দেন। দেন দেন অথবা আফটার দেন দ্যাট। আই হ্যাঁ, দেন আর কি আই। ব্রেক না। দেন আই, দেখেন এখানে হওয়া ইংরেজি কি, এই গেট ভার্বের ব্যবহারটা আমি একটু ক্লাস নিব। এই গেট শব্দের অর্থ হওয়া, অর্থাৎ দেন আই গেট রেডি ফর মাই ব্রেকফাস্ট। কত সহজে হয়ে গেল দেখেন, দেন আই গেট রেডি ফর মাই ব্রেকফাস্ট, তারপর আমি ব্রেকফাস্টের ব্রেকফাস্ট। জন্য রেডি হই। তারপর বলেন। তারপরে আমি আমার অফিসে যাওয়ার জন্য রেডি হই, দেন আই গেট রেডি টু গো টু মাই অফিস। অফিস, হ্যাঁ হ্যাঁ। অথবা এখানে ফরের পর আইএনজি দিয়ে করা যায়, দেন আই গেট রেডি ফর গোয়িং টু মাই অফিস, এটা বললেও হয়। তারপর বলেন পরের বাংলা বাক্য। পৌঁছাই। তাহলে আই রিচ, হ্যাঁ আই রিচ টু আই মাই রিচ অফিস, টু মাই মাই অফিস অ্যাট 9 AM। ধন্যবাদ। তারপরে বলেন, দেখেন কত সহজ একটা প্রেজেন্টেশন তৈরি হচ্ছে। তারপর শুরু করি। দেন দেন আই, আই দেন তারপর আমি সরি করি, দেন আই স্টার্ট আমি শুরু করি ডুইং মাই ওয়ার্ক। ডুইং মাই ওয়ার্ক ওয়ার্ক, হ্যাঁ, অ্যাট মাই অফিস, আমার অফিসে। এট মাই অফিস। অ্যাট মানে হচ্ছে তে, অ্যাট মাই অফিস। তারপর বলেন বলেন, খুব বিকালে ভালো। হুম, বিকালে আমি অফিস থেকে ফেরত আসি। হ্যাঁ, তাহলে ইন ইন দা দা আফটারনুন আফটারনুন, বিকালে। ইন দা আফটারনুন আই কাম ব্যাক হোম ফ্রম মাই অফিস। ইন দা আফটারনুন ইন আই দা আফটারনুন আই কাম ব্যাক ফ্রম মাই আই কাম ব্যাক হোম ফ্রম মাই অফিস। আই কাম ব্যাক হোম মাই অফিস। হ্যাঁ, ফ্রম মাই অফিস, ফ্রম মানে হচ্ছে থেকে, অফিস থেকে আমি বাসায় ফিরে আসি। তারপরে দেন আই, তারপরে আমি আমার ছেলেকে সময় দিই। হ্যাঁ দেন আই দেন গিভ টাইম, আমি আই গিভ, দেন মাই টাইম। হ্যাঁ এটা এভাবে বলবো, দেন আই গিভ টাইম টু মাই সন। দেন আই গিভ টাইম টু মাই সন, ইয়েস। তারপর দেন আই টাইম হুম, টু। হ্যাঁ তারপর তারপর আমি রাত্রের 8টার সময় রাতের খাবার খাই, দেন আই ইট এখানে ডিনার এট 8 o'clock। হ্যাঁ ইট বললে এটা তো আমরা সবাই জানি, এখানে টেক দিবেন, টেক মানে লওয়া অথবা খাওয়া, এটা একটা ভালো শব্দ। দেন আই টেক মাই ডিনার এট 8 PM। তারপরে আমি 10টার সময় শুতে যাই। আমি শুতে যাই, এটা পাস্ট টেন্সে ভাইয়া। না না না, এটা প্রেজেন্ট টেন্স, শুতে যাই বলতে হবে দেন আই গো টু বেড, দেন আই গো টু বেড এট 10 PM। দেন আই গো টু বেড এট 10 PM। হ্যাঁ, অ্যান্ড আই স্লিপ আফটার সাম টাইম, এবং কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে যাই। আমি ঘুম পড়ি। দেন আই গো টু হ্যাঁ, কি স্লিপ, বলেন? তারপর বলতে হবে দেন আই স্লিপ, তারপর আমি ঘুম পড়ি আফটার সাম টাইম, অর্থাৎ বেডে যে ঘুমানোর সাথেই তো ঘুম আসে না, একটু পরে ঘুম পড়ি। হ্যাঁ, তাহলে বলতে হবে দেন আই স্লিপ আই আফটার সাম টাইম, দেন আই স্লিপ আফটার সাম টাইম। দেন আই স্লিপ আফটার টাইম দেন তারপর আই আমি, স্লিপ আফটার টাইম। হ্যাঁ দেন আই স্লিপ আফটার সাম টাইম। এই যে কথাগুলো আপনি ওকে। বললেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেন, দেখেন কত সহজে হয়ে গেল। এটা কিন্তু আজকের এই ক্লাসটা আসলে, এই সিস্টেমটার জন্য আপনাকেও ধন্যবাদ। এবং সবাই কিন্তু আমরা আজকে থেকে এইভাবেই গ্রামার করব 30 মিনিট, আর বাকি 30 মিনিট বা 40 মিনিট আমরা প্রেজেন্টেশন নিব। আমরা সবাই চাচ্ছি কথা বলা শিখতে। আমি মাসের পর মাস শুধু গ্রামার শিখাই যাচ্ছি, আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক নিলাম না। ইটস নট এ গুড ওয়ে, অর ইটস নট এ গুড প্যাথ। এটা একটা ভালো পথ না স্যার আমাকে। আমি একটা কথা বলি, হ্যাঁ, মনে হয় আমি বুঝতেছি না, মানে সবাই একমত কিনা, মনে হচ্ছে আমরা যেহেতু কাঁচা মানে বলার দিক হুম থেকে, হুম হুম তো আমার মনে হয় প্রথমে এরকম বাংলাতে তো
মানে বাংলার একটা ইয়ে দিলে হ্যাঁ ওতে আমরা ইংরেজিতে বলতে পারতেছি কিনা, এই যে মানে দেখেন একটা সেই জায়গাটা আপনার জন্য আমি রেডি করে রাখছি, ওই জায়গাটাও কিন্তু আমার কাছে আছে। সেই জায়গাটা কোথায় জানি, হুম, ইংলিশ টু বাংলা, এই যে এটা আপনাকে দিব, এইটা আপনি একটু বলবেন। তো এখন একটু শ্যামল বাবু বলবে, তারপর আপনি বলবেন যে আমার নাম রাজু, এটার ইংরেজি কি হবে, মাই নেম ইজ রাজু। আমি হ্যাঁ প্রতিদিন, অর্থাৎ ওই আমাদের মিতা আফরোজ আপা যা বলেছেন এটাও কিন্তু সেই একই সিস্টেম, অর্থাৎ উনি আমাকে হ্যাঁ বাংলাটা বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে উনিও ইংলিশ বলেছেন, না পারলে আমি দেখাই দিয়েছি। তো এইটা হ্যাঁ কিন্তু সব থেকে বেস্ট হয়ে, ঠিক আছে। আর সঙ্গে হ্যাঁ, গ্রামারটাও রাখতে হবে, কারণ গ্রামার না জানলে তো কথা বলা শেখা যাবে না। তো দেখা এবার যাচ্ছে। শ্যামল বাবু আপনি শুরু করেন, আপনি সবাই ওনাকে শুনবেন, উনিও খুব ভালো বলবে আশা করি। স্টার্ট ইউর প্রেজেন্টেশন প্লিজ। Yes, sir. Thank you, sir. থ্যাংক ইউ, শুরু করেন। আজকে স্যার একটা অন্যরকম একটা হ্যাঁ topic বলেন নিয়ে বলেন, আপনার মনের মতো করে আপনি বলেন, না পারলে আমি বলবো আর সবাই শুনবে, বলেন। ঠিক আছে, স্যার। নমস্কার হুম, to all of you. হুম, Good evening, everybody. হুম, I am very glad to introduce myself. হুম, হুম, I am Malchandra Bhumi হুম, and 35 years. হুম, I am from North Sindhi. হুম, I have grew up in my countryside, but I am living at just the purpose of my job. হুম, I will able to describe recent visited a memorable place. হুম, I would like to express my biased opinion that হুম, I like to go to many different places dependent on my mood. হুম, Today, হুম, however, I am going to tell you about a special place which is most attractive place in my country. হুম, I will explain হুম, where it is and how I went there. I will try and describe what it looks like and explain why I like the location so much. হুম, Well, my upcoming describing tourist place where I had visited recently in Cox's Bazar. yes, From my point of view, yes, this place is one of my most attractive place in my eyes, or at least as good as others. yes, Cox's Bazar is the southern part of Bangladesh. Hmm. It is 20 kilometers away from the my main town. yes, Now the question I why I do prefer this place most. Hmm. Firstly, Cox's Bazar is not only famous for the sea beach, yes, but also renowned from its apex. yes, Secondly, the seafood is really delicious. Hmm. Thirdly, the people of this city are genius. genius, Is brilliant hospitality. yes, Moreover, the whole environment is so cool, yes, which helps me to reduce anxiety and stress. yes, Actually, I went there on 22 January 2002 5 with some of my colleagues. To get there, I required to purchase advance air ticket to 2 3 days period of the departure. Hmm. As far as I could vividly remember, when we went Cox's was the last time, Hmm. suddenly we found a one-legged person while we were enjoying the sea roaring the afternoon. He Hmm. asked for some food and water Hmm. from us. Then we got him to a restaurant and with him for as he food. Hmm. He was happy that he could not express. Never have I seen such sort of this person in my life. Yes. Thank you. Thanks a lot for your nice presentation. You have said about the one of the largest sea beach in the world, and it is situated in our country. The
west southern part of Bangladesh, that is Cox's Bazar, and you have visited it, and you got a lot of pleasure from visiting this sea beach, and you have described, দেখেন ইউ হ্যাভ ডেসক্রাইবড, আপনি বর্ণনা করিয়ে আছেন। মিতা আফরোজ ভালো করে দেখেন কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসবে। আপনি বর্ণনা করিয়ে আছেন, ইউ হ্যাভ ডেসক্রাইবড। আমি প্রত্যেকটা ক্লাসে একটা বিষয় বলি যে টেন্সটা যে ভালোভাবে একবারে ধরতে পারবে, আমি একটা বাক্য বললাম আমি ভাত খেতে থাকবো, এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে আমার ব্রেনে যদি এটা সাড়া দেয় যে এটা এই টেন্স হবে, তাহলে ইংরেজি ভাষাটা আপনার জন্য সহজ হবে। আমি কথাটা আবারও বলছি, প্রতিদিন হোয়াটসঅ্যাপে অনেক ফোন পাই, বলে যে স্যার টেন্স ভালোভাবে বুঝতে পারি না। এই টেন্সটা না বোঝার কারণে আমরা ইংরেজি ভাষাটা এই বয়সে এসেও কিন্তু বুঝতে পারিনি। দেখেন কেবল উনি যে প্রেজেন্টেশনটা দিলেন, উনি কিন্তু বলার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই ভাষাটা মানে বাক্যগুলো বলার আগেই ওনার ব্রেনে কিন্তু আগে বাংলাটা আসছে। দেখবেন আমি একটা কথা বলি যে রাতে ঘুমানোর পরে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন কি কেউ ইংরেজি ভাষায় দেখেন না বাংলায় দেখেন? নিশ্চয়ই বাংলায় দেখি। কেন দেখি? কারণ কেন দেখি জানেন? আমাদের ব্রেনে এই ভাষাটা সেট আপ করা আছে, বাংলাটা। মোবাইলে যেমন ইংরেজি ভাষাটা সেট আপ করা থাকে, আমাদের ব্রেনে কিন্তু এটা অলরেডি মানে ঈশ্বর প্রদত্ত ভাবে সেট আপ করে দিয়েছে। ছোটবেলা থেকে মায়ের গর্ভ থেকে আমরা ওই ভাষাটা শুনতে শুনতে বড় হয়েছি। তো শ্যামল বাবু যে প্রেজেন্টেশনটা দিলেন, এর প্রত্যেকটা বাক্য কিন্তু আগে ওনার ব্রেনে বাংলায় এসেছে, তারপর কিন্তু উনি ইংলিশের সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার ট্রান্সলেট করে দিয়েছে। অর্থাৎ আগে আপনাকে বাংলাটা বুঝতে হবে, এবং ওই বাংলাটা কোন টেন্সে আছে, ওইটা কি বর্তমান কালে আছে না অতীত কালে আছে। এবার বর্তমানের কালের কোন কালে, প্রেজেন্ট ইনডেফিনিট না কন্টিনিউয়াস। অর্থাৎ আমার কথার সারাংশ হচ্ছে টেন্সটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে। এখন এই টেন্স যদি ভালো করে আমাদের না থাকে, বলবেন, আমি আবার টেন্সের ক্লাস নিব। তো দেখেন এখানে আরো নূপুর ভট্টাচার্য আপনি একটু বলতে চাচ্ছেন, তো তার আগে আমাকে একটু সময় দেন, আমি আজকে অন্তত গ্রামার পার্টটা একটু একটু দেখিয়ে আসি। দেখেন সামান্য একটু দেখাই, আজকে একটা নতুন বিষয় একটু দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হ্যাভ হ্যাভ ওখানে ওখানে একটা আমার কোয়েশ্চেন ছিল কি যে বলেন। ওখানে অ্যাজটা কেন হলো? এই যে সবটা জায়গায় যে প্রথমে একদম স্টার্ট করতেই হুম হুম একটা পড়া পড়ালেন না, হুম হ্যাভ হ্যাভ। এই যে হ্যাভ হ্যাজ, এখানে এইটা সিস্টেম, এটা আচ্ছা, স্টার্টিং সিস্টেম। না 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 না, এগুলো না, আপনার স্টার্টিং না, একটা গ্রামারের রুলের মতো পড়াইলেন না? আর হ্যাভ বা হ্যাড একটা স্ট্রাকচার কি দিলেন? ও ওইটা ওখানে বলেছিলাম যেমন, হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন। ওখানে অ্যাজটা সব জায়গায় কেন অ্যাজটা হচ্ছে? মানে এবং আপনি আই হ্যাভ একটা কি দেখাইলেন ও তখন? আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ হ্যাঁ, ওইটা এই যে এখানে দেখিয়েছে, আপনাদের এই গ্রুপেই দিয়েছে, এটা পাবেন। এটা দেখাইতেছে এই জায়গাটা, এই যে রুলটা দেখেন, এটা হচ্ছে রুলটা দেখেন, এই জন্য ক্লাসে টাইমলি জয়েন দিবেন। এই যে হ্যাঁ, স্পোকেন রুল 31, এটা হচ্ছে হুম, আমার কোনো বই নেই, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বোন নেই, আমার কোনো সন্তান নেই। এটা তো একজন আমার মানে তো আমি হ্যাঁ, একজন। এখানে দেখেন, এখানে সাবজেক্ট আমি সব আই ব্যবহার করেছি, আই হ্যাঁ হ্যাভ নো হ্যাঁ বুকস, আমার কোনো বই নেই। যদি বলি হ্যাঁ তার কোনো বই নেই, তখন হবে হি হ্যাভ, হবে না, হির পরে হ্যাজ বসে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, হি হ্যাজ নো হ্যাঁ বুকস। যদি বলা হয় তাদের কোনো বই নেই, দে হ্যাভ নো বুকস। যদি বলি হুম। করিমের কোনো বই নেই, করিম হ্যাভ নো বুকস। যদি বলা হয় রনির কোনো বই নেই, রনি হ্যাজ নো বুকস। অর্থাৎ সাবজেক্ট। কোয়েশ্চেন হচ্ছে হুম মানে আই হ্যাভ নো বুকস হুম। মানে আমি একজন না, তো বইটা পুরন কেন ও একজন? ধন্যবাদ, ভালো প্রশ্ন। এখানে দেখেন, এখানে নিয়মটাই এরকম, এই যে সাবজেক্টের পরে হ্যাভ নো অথবা হ্যাজ নো, তারপরে যে নাউনটা বসাবেন এটা প্লুরালে দিতে হবে, এটা গ্রামারের নিয়ম। অর্থাৎ আমার কোনো বই নেই, এখানে কোনো বই নেই মানে কি বুঝাচ্ছে জানেন? অর্থাৎ বই কিন্তু পৃথিবীতে একটা না, অনেক বই। তো তাই বলছেন যে আমার কোনো বই নেই। কিন্তু যদি বলতেন আমার একটিও বই নেই বা আমার একটি বই নেই, তখন বাক্যটা হতো আই হ্যাভ নট এ বুক। আই হ্যাভ নো এ বুক হতো না, তখন আসতো আই হ্যাভ নট এ বুক। হ্যাঁ, নো থাকতো না। জানার বিষয়টা বলেন একটু বলেন। বলবো। হুম হুম এখানে আমাদের তো যে বুকসটা ব্যবহার করছে আনকাউন্টেবল হিসেবে আর কি, হ্যাঁ হ্যাঁ যার কারণে প্লুরাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এটা এখানে যে রোলটা দিয়েছেন স্যার, হ্যাঁ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নো প্লাস প্লুরাল নাউন, হ্যাঁ হ্যাঁ এখানে আমাকে ডিডন্ট দিয়ে, সরি ডোন্ট দিয়ে করতে পারি না স্যার? হ্যাঁ, অবশ্যই। দেখেন এখানে এই যে হ্যাভ নো, হ্যাভ মানে কি জানেন? জি, আছে।
হ্যাভ মানে কি আছে? আছে। খুব আছে। ভালোভাবে দেখেন এই ব্যাখ্যাগুলো না, এগুলো যারা পড়াশুনো করে তারাই ছাড়া, মানে প্রশ্ন করতে গেলেও কিন্তু জ্ঞান থাকা লাগে। সবাই ভালোভাবে শুনবেন, আপনি যে প্রশ্নটা করেছেন অনেক গভীরের একটা প্রশ্ন। এখানে আমি কয়েকটা কথা একটু বলি, ভালো করে মন দিয়ে শোনেন। আই হ্যাভ নো বুকস, এখানে এই হ্যাভ ভার্বটা কিন্তু মেইন ভার্বও হয়, আবার অক্সিলারি ভার্বও হয়। সবাই খুব ভালো করে আমার কথাগুলো শুনেন। আই হ্যাভ নো বুকস, এখানে হ্যাভ এটা মেইন ভার্বও হয়, আবার অক্সিলারি ভার্বও হয়। কেমন? এই জায়গায় কিন্তু হ্যাভ কিন্তু মেইন ভার্ব, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, আই হ্যাভ নো বুকস। কিন্তু আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য করি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস, এখানে হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে গেল। কি হয়ে গেল? জি। অক্সিলারি ভার্ব হয়ে গেল। Auxiliary ব্যাখ্যাটা verb. দেখেন খুব ভালো, এটা কিন্তু বইতে বা সচরাচর পাওয়া যায় না ব্যাখ্যাগুলো। তো আই হ্যাভ নো বুকস, এখানে কিন্তু মনে রাখবেন যে ভার্বগুলো অক্সিলারি করা যায় সেই ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে তারপরে নো বা নট বসানো যায়। কি বললাম? এই হ্যাভ ভার্বটা কখনো এখানে মেইন ভার্ব হয়েছে, আবার কখনো সে অক্সিলারি ভার্বের ভূমিকা অভিনয় করছে। তো এই জাতীয় ভার্বগুলোকে এই হ্যাভ এর পরে নো বসানো যায়, অর্থাৎ এই ধরনের ভার্বের পরে নো বসিয়ে বাক্যগুলোকে নেগেটিভ করা যায়। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, সবাই এখানে লেখা সম্ভব হচ্ছে না, যেমন যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এই বাক্যকে কি নেগেটিভ আমরা কখনো এইভাবে করি, আই নট ইট রাইস? এটা কি বলা যায়? আচ্ছা। যায় না। কেন যায় না? কারণ ওই ইট ভার্বটা ওটা সারা জীবন মেইন ভার্ব থাকে, ইট কখনো অক্সিলারি ভার্বের ভূমিকায় অভিনয় করতে পারে না। কিন্তু আপনি অ্যাম ভার্বটা দেখেন তো, অ্যাম কিন্তু মেইন ভার্বও হয়, অক্সিলারি ভার্বও হয়। Auxiliary. এটা বহুবার দেখিয়েছি, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অ্যাম মেইন ভার্ব, কিন্তু এটাকে আপনি নেগেটিভ করেন এই বাক্যটাকে, আই অ্যাম নট এ স্টুডেন্ট, ওই অ্যাম এর পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হবে। এখানেও ঠিক তাই, আই হ্যাভ নো বুকস। আবার যদি বলা হয় আই হ্যাভ এ বুক, এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব হচ্ছে, আবার এই একই হ্যাভ যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবেন তখন হ্যাভ হয়ে গেল অক্সিলারি ভার্ব। তো এইখানে এই বাক্যটাকে বাবু আপনি যেটা বলেছেন যে আই হ্যাভ নট এ বুক অথবা আই ডু নট হ্যাভ এ বুক, ওই ডু নট দিয়েও করা যায় বাক্যগুলো, অর্থ একই রকম থাকবে। আই ডু নট হ্যাভ এ বুক জি। বা আই ডোন্ট হ্যাভ এ বুক, আমার বই নেই। তো মনে রাখবেন যে ভার্বগুলো অক্সিলারি ভার্ব হয়, মেইন ভার্ব হয়, সেই অক্সিলারি মানে সেই ভার্বগুলোকে এই কোনো বাক্যে যদি মেইন ভার্ব হিসেবে বসে ওর পরে নো বসিয়ে বা নট বসিয়ে নেগেটিভ করা যায়। যেমন এখানে করা হয়েছে আই হ্যাভ নো বুকস, আমার কোনো বই জি। নেই। আই হ্যাভ, যেমন তারপরে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র নই। বুঝতে পেরেছেন? এই ব্যাখ্যাগুলো দেখেন, এগুলো হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো দেখালাম, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো দেখেন আজকে আর প্রেজেন্টেশনটা আমি না নিই, আমি আজকে আপনাদের একটু এই ব্যাপারগুলো সামান্য একটু দেখিয়ে দেই। 58 বেজে গেছে, আমি আরো একটু টাইম ক্লাসে আপনাদের দিব। ঠিক আছে। অবশ্যই শারমিন আপনি বলেন। স্যার আমরা তো এখানে এইভাবে মনে বলতে পারি, আই ডোন্ট হ্যাভ এনি বুকস, আমার কোনো বই নেই, এটা হ্যাঁ কি হ্যাঁ, কারেক্ট? ওখানে আবার কিন্তু অ্যানি দিলে দেখেন, এটা অনেক গ্রামার বইতে দেখছি, ওখানে আবার অ্যানি দিলে কিন্তু এমন হয়ে যায় যে আপনি বলে ফেলছেন যে আমার কোনো বই নেই। এখানে অ্যানি বলতে কি, ওখানে মনে হয় সিঙ্গুলার হবে, হ্যাঁ প্লুরাল হ্যাঁ হবে না। হ্যাঁ, ওখানে সিঙ্গুলার হবে, হ্যাঁ ওখানে আবার সিঙ্গুলার দিতে হবে, এটা অনেক আই নিয়ম। ডোন্ট হ্যাভ। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক গ্রামারে দেখছি, আই আই ডোন্ট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নেই, এটাও হয়, এটা ভুল না। অনেক ভাবে দেখেন এই ইংলিশটা, এটা ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা ইংরেজিকে বলা হয় লিটারেচার, বাংলা লিটারেচার অর্থাৎ সাহিত্য। তো এই সাহিত্য দিয়ে দেখবেন যারা অনুষ্ঠান সঞ্চালক, যারা অনুষ্ঠান পরিচালক, এই যে বিভিন্ন বড় বড় কনসার্ট হয় না আপনাদের গ্রামে, হয় দেখবেন একটা সময় বিভিন্ন ওই যে বাউল গানের অনুষ্ঠান বা মনির খান, এন্ড্র কিশোর, মমতাজ, এরা যখন কোনো এলাকায় যায় সঙ্গীত শিল্পী, ওই অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালক নিয়ে যেতে হয়, তারা ছন্দ দিয়ে বিভিন্নভাবে অনুষ্ঠানটা পরিচালনা করে। তো এই পরিচালকরা যখন কথা বলে দেখবেন খুব সাজিয়ে গুছিয়ে সাহিত্য দিয়ে কথা বলে, তাদের কথা শুনলেই শুধু শুনতে ইচ্ছা করে। তো এই ইংরেজি, বাংলা, পৃথিবীর যে কোনো ভাষা, এটা একটা লিটারেচার, এই সাহিত্য দিয়ে আপনি বিভিন্নভাবে বলতে পারেন। শারমিন আপনি যেটা বলছেন এটাও কিন্তু রাইট, যে আই ডোন্ট হ্যাভ এনি বুক, এটাও আমরা ছোটবেলায়, আমার বাসায় অনেক বই, ছোটবেলা থেকে এই ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে, তো অনেক বই আছে, কোনো কোনো বইতে আপনার ওই নিয়মটাও আমি দেখেছি। যাক, তাহলে দেখেন আমি আজকে একটু গ্রামারটা আরেকটু দেখাই। একজন অতিথি আজকে এই যে যে পদ্ধতিটা আমরা অবলম্বন করলাম, যারা ক্লাসের শেষের দিকে জয়েন করেছেন হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, আমরা প্রত্যেকদিন কিন্তু এইভাবেই দেখবো। প্রত্যেক দিন স্যার কিন্তু, আমি 10টা বাজে, আমি বলে আধা ঘন্টা পরে জয়েন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি সমস্যা করবো? নেই, তবে এগুলো টাইমলি একটু জয়েন করবেন। মিজানুর রহমান আমাদের সৌদি আরব থেকে প্রবাসী একজন বন্ধু ক্লাস করছে, উনিও কিন্তু এই জিনিসটাই চাচ্ছিলেন যে কিভাবে আমরা কথা বলতে পারি। আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন প্লিজ, মিজানুর রহমান।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আপনার বেশি কথা বলার দরকার নেই, আমি বলি, আপনি শোনেন। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হলো, এবং এই পদ্ধতিতে আমরা ক্লাসটা করব আগামী সব ক্লাসগুলো। কোন পদ্ধতি? এখানে মিতা আফরোজের কাছে আমরা ঋণী থেকে গেলাম। ঋণী বলতে উনি এই সিস্টেমটা দেখিয়েছে। আমার ব্রেনে এটা ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম আরো 1 মাস পরে গিয়ে শুরু করতে, কিন্তু নো, আমাদের অত দেরি করার সময় নেই। আমরা রেগুলার ওয়েতে এই প্রেজেন্টেশন নিব। কোন ভাবে? এই যে দেখেন, অলরেডি এখানেও একটা এনে লিখেছি, কনভারসেশন ক্লাস 2। আমরা ইনস্ট্যান্ট প্রত্যেকদিন এখানে সবাই পার্টিসিপেট করব। আমি শুধু কথা বলে যাব, আপনারা শুনবেন, হবে না। আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো। এটা সব থেকে ইংরেজি বা যে কোনো ভাষা শেখার ভালো উপায়। তো যাক, আমরা ভালো পথ পেয়েছি একটা। দেখেন, এই যে কনভারসেশন ক্লাস 2, এখানে একটু গ্রামেটিক্যাল বিষয়ে দেখাই দেই। একজন অতিথি ও ছেলের মধ্যে কথোপকথন। অতিথি বলছে, তোমার নাম কি? একজনের বাসায় একজন হোস্ট বা একজন গেস্ট গিয়েছে, উনি বলল যে তোমার নাম কি। তো এইবার দেখেন, এটা আমরা কিভাবে বলছি, কি দিয়ে কিভাবে হয়। সবুজ বলছে, আমার নাম সবুজ। অতিথি বলছে, তুমি কি করো সবুজ? সবুজ বলছে, আমি পড়াশোনা করি। অতিথি বলছে, কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? সবুজ বলছে, সপ্তম শ্রেণীতে। অতিথি বলছে, তুমি কোন স্কুলে পড়ো? সবুজ বলছে, ঢাকা মডেল স্কুলে পড়ি। অতিথি বলছে, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? সবুজ বলছে, এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি। অতিথি বলছে, তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে? তো দেখেন, এই যে একটা কনভারসেশন ডায়লগ, এই ডায়লগটা আমরা একটু করার চেষ্টা করব। প্রথমে গেস্ট লিখতে হবে। দেখেন, এই যে শীট, এটা আজকে আপনাদের দিয়ে দিব। এই ক্লাসটি, এখানে এর ইংলিশটাও নিচে দেওয়া আছে। এই দেখেন, গেস্ট, দেখতে পাচ্ছেন সবাই? আমি একটু বড় করে দেই। গেস্ট, এই যে দেখেন, গেস্ট বলছে, হোয়াট ইজ ইওর নেম, অথবা এখানে শর্ট ফর্মে লিখেছি হোয়াটস ইওর নেম। সবুজ, অর্থাৎ সবুজদের বাসায় গেস্ট এসেছে। সবুজকে প্রশ্ন করলো গেস্ট, কি প্রশ্ন করেছে? বলেছে, হোয়াটস ইওর নেম। সবুজ বলছে, মাই নেম ইজ সবুজ। গেস্ট বলছে, হোয়াট ডু ইউ ডু? সবুজ বলছে, আই ডু স্টাডি। সবুজ কি বলেছে? আমি পড়াশোনা করি। গেস্ট বলছে, হুইস, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, এখানে যে লিখছে আই ডু স্টাডি, এটা কোনো আই স্টাডি বললেও হবে? অবশ্যই হবে স্টাডি এখানে। দেখেন, তবে এই যে আই ডু স্টাডি না, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই জায়গায় কিন্তু এই ডুটাকে অক্সিলারি ভার্ব হিসাবে আনা হয়েছে। এটা না দিলেও চলবে। আই আই স্টাডি। দেখেন, বর্তমান গ্রামারে, ভালো প্রশ্ন করেছেন, বর্তমান গ্রামারে কিন্তু এইভাবেই শর্ট ফর্মে লিখছে, আই স্টাডি। কিন্তু এইটা ভালো ইংরেজি, এটা কারেক্ট, আই ডু স্টাডি, আমি পড়াশোনা করি। এটা কিন্তু বেস্ট ওয়ে। তো দেখেন, তারপর কি রয়েছে, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। এই যে দেখেন, হুইচ ক্লাস ইউ রিড ইন, এইটা দিলেও তো পারতাম। এখানে ডু কেন দিলাম? এখানে ডু দিয়েছি এই জন্য, এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হেল্প করার জন্য এখানে এসেছে। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, অর্থাৎ আমরা পড়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে যদি প্রশ্নবোধক করতে হয়, সেখানে ডু বা ডাজ আসে। কেমন? দেখেন, এটা তো আপনাদেরকে শিখিয়েছি যে আই ইট রাইস। আমি আপনাদেরকে মিউট করি, কার পাশে জানি শব্দ হচ্ছে। এখানে দেখেন, আমি কি লিখলাম, এখানে আমি বলে ফেলেছি যে আই, সরি, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ডু কেন এসেছে তার ব্যাখ্যা দিচ্ছি। আমি ভাত খাই, আমি ভাত খাই না কি হবে? আই নট ইট রাইস তো বলা যায় না, এটা বলতে হবে আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস। অর্থাৎ মনে রাখতে হবে এই বাক্যটা, দেখেন, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? কি বললাম? তুমি কোন ক্লাসে পড়ো। তো এইটাকে আগে অ্যাফার্মেটিভ করেন তো, যে আমি ক্লাস 6-এ পড়ি, বা আমি ক্লাস 4-এ পড়ি, আই রিড ইন ক্লাস 4। তো এটাকে একজন প্রশ্ন করেছে যে হুইচ শব্দের অর্থ কোনটি। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। এখানে ডু কিন্তু হেল্প করার জন্য এসেছে। এই ডু এর বিশেষ কোনো অর্থ নেই, কিন্তু না দিলে আবার ভুল হয়ে যাবে। ওই যে ওই বাক্য আই ইট রাইস, এটাকে ইন্টারোগেটিভ করেন তো কি আসবে? ডু আই ইট রাইস। এই হঠাৎ করে ডু আপনি কোন জায়গা থেকে আনলেন? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আবার শোনেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক করতে গেলে এখানে ডু বা ডাজের ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুসারে। কি অনুসারে বললাম? সাবজেক্ট অনুসারে। তারপর দেখেন, আমাকে একটু নিচেই যেতে দেন। সবুজ বলছে, আই রিড ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আই রিড ইন ক্লাস 7,
আমি সপ্তম শ্রেণীতে পড়ি। গেস্ট বলছে ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, তুমি কোন স্কুলে লেখাপড়া করো। কি বললো, তুমি কোন স্কুলে লেখাপড়া করো। দেখেন কি আসলো, আচ্ছা সরি কালারটা একটু চেঞ্জ, এটা মনে হয় বোঝা যাচ্ছে না, এইটা বোঝা যায় দেখেন। ইন হুইচ স্কুল, এখানে ইনটা কি বলেন তো, প্রেপোজিশন। ইন হুইচ স্কুল, কোন স্কুলে ডু ইউ স্টাডি, তুমি পড়াশুনো করো। দেখছেন এই গ্রামারের এই নিয়মগুলো কিন্তু এগুলো আগে থেকে আমি শিখিয়ে নিয়েছি আপনাদের, এই জন্য আপনারা পারছেন। তো আরো কিছু গ্রামার শিখাবো। তো এখন আমার মূল কথাটা দেখেন, জাস্ট একটু আনমিউট করি আপনাদের। আমার মূল কথাটা হচ্ছে কি, আমার পড়ানোর সিস্টেমটা এরকম হবে, এই যে বাংলাটা সামনে থাকবে, আপনি নিজে নিজে বলবেন অতিথি তোমার নাম কি, কি বলবেন, গেস্ট হোয়াটস ইওর নেম, সবুজ আমার নাম সবুজ, তাহলে কি হলো, সবুজ বলছে মাই নেম ইজ সবুজ। অতিথি তুমি কি করো সবুজ, তাহলে কি হবে, গেস্ট হোয়াট ডু ইউ ডু সবুজ, সবুজ আমি পড়াশোনা করি, এর ইংরেজি কি হবে, আই ডু স্টাডি অথবা আই স্টাডি। এইভাবে এই কনভারসেশন দেখে দেখে আপনাদের এই বাংলা দেখে ইংরেজি বলতে হবে। আবার কখনো কখনো এই যে, বলেন স্টাডিতে আপনার একটা প্রশ্ন ছিল। বলেন। আই ডু স্টাডি, আমি অধ্যয়ন করি। হুম আমার কাছে এটাই প্রিফার মনে হচ্ছে, যেহেতু স্টাডি এর খাঁটি বাংলা অধ্যয়ন, হ্যাঁ অধ্যয়ন করা না। হ্যাঁ, তা- না এখানে দেখেন এইটা কিন্তু, এটা দুইটি পার্টস অফ স্পিচ হতে পারে। আপনি যেটা বলেছেন স্টাডি হচ্ছে অধ্যয়ন, আবার স্টাডি মানে পড়াশোনা করা। ডিকশনারিতে আজকেই দেখবেন স্টাডি ভার্বও আছে নাউনও আছে, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু ভার্ব থাকে। ভার্বটা দেখেন এখানে, আমি আপনার কথাটা একটু ভেঙে দেই। আমি পড়াশোনা করি, আপনি যদি স্টাডিকে নাউন মনে করেন, স্টাডিকে জি, নাউন মনে করেন, তাহলে ডু দিতে হবে। তাহলে ডু। হ্যাঁ তাহলে ডু ঠিক আছে, আই ডু স্টাডি, ডু মানে করা, আমি কি করি, পড়াশুনো করি। অর্থাৎ এখানে স্টাডি যদি নাউন ধরেন ডু দিতে হবে, স্টাডি যদি ভার্ব ধরেন তাহলে আই স্টাডি, আমি পড়াশোনা করি। এটা দেখবেন এইভাবে। শোনেন, এটা আমি বেশি জানি বেশি পড়েছি এটা বললে আমার অহংকার করা হবে, তো আমি এইটুকু বলছি যে অনেক গ্রামার বই পড়েছি, দেখেছি, ঘেটেছি, তো না জানলে কিন্তু উত্তর দিতে পারতাম না। তো আপনারাও পড়বেন, এখানে পড়বেন, দেখবেন। আমি আপনাদেরকে বলবো অবসর সময় বই পড়বেন প্রচুর। বিল গেটস কিন্তু প্রচুর বই পড়ে, একসময় এর ধনী ছিলেন, এখন তো ইলন মাস্ক। এখানে আমাদের শারমিন রয়েছে নোয়াখালী থেকে, উনিও যথেষ্ট পড়াশোনা করে, আমার সঙ্গে তার কথা হয়। তো আপনারাও কিন্তু পড়বেন, বই পড়বেন, এবং এই যে খুঁটিনাটি বিষয়গুলা এগুলো আপনারা এই যে ব্যাচটা না, এখানে সবাই কিন্তু কম বেশি খুব ভালো জানে। এই জন্য আপনাদের এই ব্যাচটায় পড়াতে আমার খুব ভালো লাগে, এবং এই যে টাইমটা 10টার পরে দিয়েছি এখানে, এই টাইমটা কিন্তু আমি পড়াতে খুব এনজয় করি। তো আপনারাও পড়বেন, প্রশ্ন করবেন, আর আমার যতদূর জানা থাকে আমি বলবো, এবং গ্রামারের এই ইনস অ্যান্ড আউটস এবং হচ্ছে ছোট ছোট কিছু বিষয়গুলো আছে হুম হুম যেগুলো মীমাংসা বই পড়ে পাই না, পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, তখন ঠিক দ্বারস্থ হইতে। ঠিক ঠিক ঠিক, এইগুলো দ্বারস্থ হবেন। এগুলো কি হয় জানেন, একটা প্রবাদ রয়েছে, একটা ছন্দ রয়েছে, বিদ্যা এমনই ধন কেহই নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আমি যতই শিখাবো আমার কিন্তু শেখাটা বেশি পাকাপোক্ত হবে, আপনি উপকৃত হচ্ছেন, সঙ্গে আমিও উপকৃত হচ্ছি। আমার বাবা এই কথাটা বলে, এবং এটা বই পুস্তকেরই কথা। তো প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, আপনাদেরও কাজ হবে, আমার আরো বেশি কাজ হবে। তো এইভাবে প্রশ্ন করবেন। হ্যাঁ, আর আজকে দেখেন অনেক ভালো একটা ক্লাস হলো, আহ অনেক ভালো কিছু আমরা শিখলাম এই ক্লাস থেকে, এবং এইভাবে